গুড মর্নিং। এখন বাজে 6:30। আমি সকাল সকাল কাজ ছেড়েই চান করে বেরিয়ে পড়েছি ফুল কিনতে। জানি না এত সকালে ফুলের দোকান বসেছে কিনা। আজকে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার পুজো। আমাদের বাড়ি প্রতি বছর বড় করে ভোগ টোগ খাওয়ানো হয় সকলকে। এবারে সেরমভাবে পুজো হবে না বলে অতটা মাথার মধ্যে নেই এবং বাড়িতে কিছু গোছানোও ছিল না। তাই সকাল সকাল তাড়াতাড়ি করে চলে এসেছি ফুলের দোকানে। এসে শুনি কাকাও জানে না আজকে 19শে জ্যৈষ্ঠ। তাই আমার কথা শুনে তাড়াতাড়ি করে একটা রজনীর সাথে গ্যাদার মালা গাঁথতে বসেছে, আমাকেই দেবে বলে। তো আমি এখানে ফুল, একটু মিশ্রি আর একটু লাড্ডু কিনে বাড়ির দিকে চলছি, কারণ বরমশায়ের চান হয়ে গেছে, সে পুজো করে অফিসে বেরোবে। বাড়ি এসে দেখি গাছ থেকে একটা পাকা আম পড়েছে, সেটাই আজকে পুজো দেয়া হবে। তো বেশ ভালোই হলো। তো চলো বরমশাইকে দিয়ে দিই, সে পুজোয় বসে পড়েছে। আমিও চলে আসলাম বরমশাইয়ের হাতে হাতে পুজোর সব সরঞ্জামগুলো আগিয়ে দেওয়ার জন্য। আরে এক চিল আম দেবে তো, আর একটু বাতাসা মিস্ত্রি দেবে, শসা, দুটো ফল হবে। কি দেবো? এটা ওই ঘরে হনুমানজিকে দিয়েছো। তুমি দেবে কোথায়? আমাকে দিতে বলছি। আমি পুজো দিয়েছি, তুমি খেতে দিয়েছো, কাকে দেবে? তুলসী পাতা দেবে না? তুলসী দিয়েছি, এখান থেকে একটা ঢুকে নাও। আগে ধূপটা জ্বালিয়ে নাও, ধূপটা জ্বালিয়ে নাও। হ্যাঁ খুলে গেছে। কাঁঠাল এনেছে কি বড় বড়। না না অনেকক্ষণ, তুমি বেরিয়েছো তারপরেই। কাঁঠাল এনেছে, কি সব শাক এনেছে। ও তাহলে ভাঙলে যদি ভাঙে ভালো পোহা বেরোয়, নিয়ে এসে রাখবে তো। সকালবেলা দানাগুলো বের করে আমি কালকে রাতে তো চলে আসি, বসে 8 গামলা খাইছি জানি কে আমি। রস মন্দ না, রসগুলো রে একটা ছিবড়ে আমার পেটে না, একটা ফেলতে মায়া লাগছে, পয়সা দিতে আমার খুব কষ্ট লাগছে। বাবা বলে খেও না, রোজ পয়সা দিয়ে এনেছে, প্রত্যেকটা রসকে সব চালে দানা ধুয়ে মেরেছে। আরে এই তো ধূপকাঠি দিয়ে রয়েছে তো, মোমবাতি রাখার রয়েছে, স্ট্যান্ড রয়েছে তো, ওই তো পিছনে লোকনাথ পাশে।
আমি গোটা নেবো খাবো, আমি তো খাবো তুই খাবো, খাবো। ও তো ভালো খায়। এবার অত ভালো। বড় নেবো, বলো অত বড়। আরে তো বাজারে যে বিক্রি হচ্ছে তো 2 টাকা বেশি দেখছি। না না, নয় বাবা, বাবা। রাত্রিবেলা পাওয়া যায় না, কোলা কাটা। রাত্রিরে ভাঙে না, দিনে ভাঙে। ও রাত্রিবেলা পেয়েছে ওনার কোথা দিয়ে না, বাজার দিয়ে এনেছে না, কোথা দিয়ে এনেছে। তুমি যাও আগে জয় যাও। বাবা লোকনাথ লোকনাথ জয় বাবা লোকনাথ ওম নমো ভগবতে লোকনাথ লোকনাথ ওম নমো ভগবতে লোকনাথ লোকনাথ জয় বাবা লোকনাথ বুকের মাকে দিয়ে। লোকনাথ জয় ওম নমো ভগবতে লোকনাথ লোকনাথ জয় বাবা লোকনাথ। শিবালি দি থাকলে সব খাওয়া যায়। এই। মনে হয় আমার সাথে নিয়ে বাড়ি গেছে। মেয়ের বাড়ি গেছে? কালকে লাইট জ্বলেই নি, অত রাত্রি করে না, 7:30 জামাই ষষ্ঠীতে মেয়ের বাড়ি গেছে? ওরা আসবে না মনে হয়, বাজার বাজার দিতে গেছে, কি করবে? বেশি তো নিয়মের না। সারা দুপুর গরমে ঝলসে গিয়ে এখন এসছি আমরা ছাদে। আর এখানে সব বাচ্চা পার্টি লোক আছে। আমাকে কি বলে ডাকছিলিস এক্ষুনি? সব একটু নাম বল শুনি। ডলি দিদি। সব এটা কিন্তু আমার মেয়ের বান্ধবী, আর আমাকে বলছে ডলি দিদি। তার সাথে সাথে আমার মেয়েও সামিল হয়ে গেছে ডলি দিদি বলা। মানে ভাবা যায়, মানে হাসিও পায় আবার খুব ফান। ও ফাইনাল ম্যাচ। চলো। বাবারে, এত গরম না, তার মধ্যে থাকছে না কারেন্ট। ও ভাবে গেছি। আজকে লোকনাথ পুজো, জামাটা ছেড়ে নিয়েছি, বিকেলবেলায় ছেড়ে নিয়েছি, ছেড়ে টেরে এখন যাব সন্ধ্যাবাতি দিতে। সকালবেলা বরমশাই দিয়ে গেছে নিজের মতন করে পুজো, আর এখন যাব গিয়ে সব পুজো টুজো আয়োজন করব। আয়োজন বলতে প্রতি বছর তো বাড়িতেই সবাই খাওয়া দাওয়া করা হয়, খিচুড়ি টিচুড়ি ভালো বড় করেই করা হয়। এবারে সেরমভাবে কিছু করা হচ্ছে না, এবারে একটু মানে দুটো ফল এনে পুজো দেওয়া হবে। চলো দিয়ে নিই। এখন জেনারেটর চলছে কোথায়? জেনারেটর না, জল দিচ্ছে। কোথায় জল দিচ্ছে? এই তো এখানে। পিঙ্কিদের দরকার। জেনারেটরের মতন চলছে। মোটরটা চলছে ভ্যান। ও, এই বদমাসটা কি এখন ভাত খাচ্ছে সন্ধ্যাবেলা? দাঁড়া লাইটটা জ্বালি। কি আনা হয়েছে? আম আনা হয়েছে, লিচু আনা হয়েছে, কাঁঠাল আনা হয়েছে, তার সাথে সাথে আনা হয়েছে সন্দেশ, পেয়ারা। আজ তো মজেই মজে, আজ তো মজেই মজে। 4 রকম ফল হলো তো মা, 4 রকম ফল হলো। আর ওই প্লেটটা কোথায় গেল? সব ঠাকুরকে হ্যাঁ সবাইকে দেবো। কাঁঠাল হয়েছে, আম হয়েছে, লিচু হয়েছে, পেয়ারা হয়েছে। আর কলা তো পেলুম না। তাহলে তো 4 রকম হলো। সন্দেশ দিয়ে দে। এ আছে না, শশা আছে না? হ্যাঁ হ্যাঁ, শসা। শশা দিলেই তো 5 রকম হয়ে যাবে। আজকে মঙ্গলবার 19শে জ্যৈষ্ঠ, আর আজকের দিনে আমরা প্রতি বছর পুজো হয় বাড়িতে অনেক বড় করে। অনেক বড় করে বলতে খিচুড়ি, লুচি, সুজি, অনেক কিছু হয়। আজকে মনটা খুব খারাপ লাগছিল, জানো তো। প্রতি বছর কত সুন্দর মানুষ আসে, প্রসাদ খেয়ে যায়, প্রসাদ নিয়ে যায়। আজকে আমাদের বাড়িতে 5 রকম ফল এনা হলো সকালবেলা, এনে রাখাই ছিল। ও বেলা তো করে পুজো দেওয়া হয়েছিল। মানে মায়ের ঘরে একটা আসন ছিল, আসন বলতে সিংহাসন, সেটা পাথরের ছিল। সেটা যখন এই ঘরটা ভাঙা হয় তখন এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাওয়ার সময় মিস্ত্রিদের হাতে পুরো টুকরো টুকরো হয়ে গেছে। তাই এখন ভগবানের আসনটা এখন খুব বাজেভাবে চেষ্টা চলছে, যদি আসনটা আবারও আঠা দিয়ে বা কোনো মিস্ত্রির দ্বারা তৈরি করা যায় তাহলে আবারও সেই আসনে ভগবানকে বসানো হবে। না, মায়ের ঘরে হয়তো তোমরা যারা দেখেছো পুরনো ভিডিও তারা হয়তো জানতে পারবে যে পুরনো যে আসনটা মানে সিংহাসনে কত ঠাকুর ছিল। এখন সেরকম ঠাকুর নেই, এখন আছে বাবা মহাদেব, আমাদের গোপুসোনা, মা লক্ষ্মী, নারায়ণ, এবং তার সাথে আমাদের রয়েছে ওই দক্ষিণা শঙ্খ যে হয় না, সেই শঙ্খ,
মায়ের চরণ, তারা মায়ের চরণ এবং রামকৃষ্ণদেব, সারদা মা, আর পিছনে রয়েছে অনুকূল ঠাকুর গুরুদেব। আর আমাদের ঘরে যে লোকনাথ বাবাটার ছবি ছিল সেই ছবিটা খুলে এনে আজকে পুজো হচ্ছে। আরো অনেক ঠাকুর ছিল যেগুলো জলে নষ্ট হয়ে গেছে এবং তার সাথে সাথে সিংহাসনে যে ঠাকুরগুলো ছিল সেই সিংহাসনের ঠাকুরগুলো এখন জায়গা না থাকার কারণে তুলে রাখা হয়েছে। এখন যেগুলো রয়েছে সেগুলোকে ছোট্টর মধ্যে সব গুছিয়ে এখানেই পুজো করা হয় প্রতিদিন। সকালবেলা বর্মশাই পুজো করেছে শুধু মিশ্রি আর 2 রকম ফল দিয়ে, তাই এবেলা 5 রকম ফল, একটা আমিত্তি, একটু সন্দেশ দিয়ে ভগবানকে পুজো দেয়া হবে। যাই হোক, আমার গোছানো হয়ে গেছে। অল্প করে ফুল এনেছিলাম, সেই ফুল দিয়েই ভগবানকে সাজিয়েছি। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। আমার মেয়ে আবার ফুটবল লজেন্স এনেছে, সেই ফুটবল লজেন্স নিজেও একটা খেয়েছে, আবার গোপু সোনার জন্য একটা নিয়ে এসেছে। তা আমার এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। ভগবানকে এবার সেবা দেব, দিয়ে তারপরে বাদবাকি ঘরের কাজ করব। আমার থালার মধ্যে রয়েছে আম, রয়েছে লিচু, রয়েছে কাঁঠাল, রয়েছে সন্দেশ, রয়েছে শসা, রয়েছে পেয়ারা রয়েছে। আর ঠাকুরকে সেবা দিয়ে আর একটা এনেছিলাম আমিত্তি, সেইটা দিয়ে আজকে সব ঠাকুরকে সেবা দিলাম। আজকের পুজো তোমাদের বাড়িতে কেমন ভাবে কাটালে তোমরা কমেন্টে জানি। আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর নতুন যদি তোমরা চ্যানেলে হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা দিনে।